কিন্তু এই জন্য ফতুল্লাহ কোনো উন্নয়ন কাজ করে নাই, শুধুমাত্র ফতুল্লাহ থেকে বিভিন্ন ব্যবসায়ী থেকে টাকা নিয়ে তারা বিদেশে তাদের সুখের সর্বরাজ্য গড়ে তুলে বাস্কিরিল গাড়ি দিয়ে ঘুরছে। এখন আপনারা সবাই তাকে, সে হচ্ছে শামীম উসমান। তিনি এই ঘাড়ে শীষ প্রতীকে তিনি মনোনীত আমরা সর্বত্র নির্বাচন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, নারায়ণগঞ্জ জেলা সভাপতির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আরজ মোহাম্মদ পেশাদুর সহ অন্যান্য নেতৃবৃন্দ, এগুলো থানা নেতৃবৃন্দ, তৃতীয় থানা নেতৃবৃন্দ, রহমান সমাজের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা মিছিলে মিছিলে স্লোগানে মুখরিত করে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের সুযোগ প্রবন্ধ নির্বিঘ্ন একটি কথা বলে গেছেন যে এখন আমাদের লড়াই করার সময় নয়, দেশ করার সময়। সাথে বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17টি বছর অপরাজনীতি অসুস্থ নেতৃত্বে আমরা আতঙ্ক মুক্ত, ভয় মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, গণতন্ত্র মুক্ত একটি সুন্দর নারায়ণগঞ্জ আয়োজিত আজকে একটি সম্মানিত সভাপতি, ফতুল্লাহ থানা বিএনপি সভাপতি, আজকের এই বিশাল জনসভা সম্মানিত প্রধান শহীদ রাষ্ট্রপতি আমার হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই ধরনের বক্তব্য নিয়ে আসছেন আজকের এই জনসভা সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ফতুল্লাহ থানা বিএনপির সিনিয়র সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি নারায়ণগঞ্জ গণমানুষের নেতা, জননেতা, সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা আহমদ গ্যাসুদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত আমার সহকর্মী ভাইয়েরা এবং সামনে আমার মা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য আমাদের মোহাম্মদ। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের রাজনৈতিক অভিভাবক, সিদ্দিকগঞ্জ এবং নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, সাবেক জেলার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি, বর্তমানে জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আগামী সভাপতি জনাব মাজিদুল ইসলাম সহ সিদ্দিকগঞ্জ এবং ফতুল্লাহ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেতৃবৃন্দ, আজকে যে প্রধান অতিথি বিগত 5 তারিখ পূর্বে এই নারায়ণগঞ্জ ফতুল্লাহ সহ বাংলাদেশের জনসাধারণকে আমরা চাই আগামী দিনে নারায়ণগঞ্জ 4 থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক আহমদ মোহাম্মদ গ্যাসউদ্দিনকে আজকের এই বিশাল জনসভায় মঞ্চে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ আসনের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ মোহাম্মদ গ্যাসউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 17 বছর নারায়ণগঞ্জ আসনের এমপি গ্যাসউদ্দিন সাহেব, তিনি যখন এই নারায়ণগঞ্জ আসনের এমপি ছিলেন, তিনি যখন এই নারায়ণগঞ্জ আসনে এমপি ছিলেন, তিনি এই নারায়ণগঞ্জ আসনে মসজিদ, মাদ্রাসা, কাউবাটি, স্কুল এমন কোনো উন্নয়ন নাই।
যে নির্বাচন হবে ওই নির্বাচনে অনেক নেতা আছেন নমিনেশন পেয়ে নমিনেশন বন্ধ এখানে সমবেত হয়েছে। আমি একটি কথা বলবো, 2024 সাল 5ই আগস্ট দেশ কিভাবে স্বাধীন হয়েছে আপনারা সবাই জানেন। 1971 সালে আজকের কর্মসূচি আহ্বান এই এলাকায় আন্দোলন সংগ্রাম করেছে, আপনারা দেখেছেন। 31 দফা বাস্তবায়ন ও থানা বিএনপি আয়োজিত এবং সবাই যেন এই পরিবারে অংশগ্রহণ করে। মহান আল্লাহ তাআলার নিকট আমরা সবাই কামনা এবং দোয়া করি এই ইহুদিদের আল্লাহর তরফ থেকে ভালো এবং এই ইহুদি এই রাষ্ট্রকে যেন নিশ্চিহ্ন করে দেন। জন্য ইসরায়েলি হানাদারের বিরুদ্ধে তাদের পক্ষে করা হয়। দেশের জনগণ তাদেরকে ধরতে পারে নাই, যদি ধরতে পারতো তাহলে কি হতো আপনারা আমরা সবাই জানি। এমন পতন বাংলাদেশে ঘটেছে যে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। আপনারা জানেন জনগণ আসন দেখে লুণ্ঠন দেখেছে, তাকে এখন মানব দেখছে স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশ এগিয়ে যাবে, সুন্দর হবে, অনেক স্বপ্ন অনেক আশা। নয় তারা ভ্রমণে উঠানামা করতে দিয়েছে, কত হিংস্র কত ছোট মানে আপনারা আমরা সবাই তা প্রত্যক্ষ করেছি, কি নির্যাতন তার উপরে গিয়েছে। সেই সময় আমাদের যদি চাঁদাবাজিতে মাসলারি দখলবাজিতে ফলে কাউকে করা হবে না। আমরা বলতে চাই যে তার নির্দেশনা আমরা মেনেই চলছি ছিল। আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় সহকর্মী বিদ্যালয়ে আরো